আজকে নিয়ে এসেছি চাল পটলের রেসিপি নিয়ে। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। পটল আর আলুকে দেখুন ডুমু ডুমু করে কেটে নিয়েছি। কতটা পরিমাণে আপনারা পটল আলু কেটেছেন সেই বুঝে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দেবেন। আমি এখানে 1/4 কাপের একটু বেশি নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটা আগে থেকেই ধুয়ে নিচ্ছি এবং ভালো করে ধুয়ে জল বদলে কিন্তু এটাকে একটু ভিজিয়ে রাখতে হবে। একটা বাটির মধ্যে আগে থেকেই একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য দেখুন বাটির মধ্যে 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, স্বাদ অনুযায়ী একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এখানে কিন্তু সামান্য একটু জল দিয়ে এই মশলার পেস্টটা আগে থেকেই একটু তৈরি করে রাখলাম। কড়াই বসিয়ে দিচ্ছি মেন রান্না করার জন্য। খুব সামান্য পরিমাণ দেখুন সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু, টুকরো করা কাজু, আর দিয়ে দিচ্ছি কিশমিশ। কাজু আর কিশমিশটা যদি আগে থেকে একটু হালকা করে ভেজে রাখা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। একদম লো ফ্লেমে হালকা করে ভাজতে হবে, তা নাহলে কিন্তু পুড়ে যাবে। দেখুন হালকাই ব্রাউন হয়ে গেছে, আমরা কিন্তু এবার তুলে নেব। তেলের মধ্যেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব, কিন্তু এই রান্নাটা কিন্তু সাদা তেলের থেকে সর্ষের তেলেই বেশি ভালো লাগবে। 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিই। ডুমু করে কেটে রাখা আলুগুলো কিন্তু ভেজে নেব। আলু দিয়েই এখানে কিন্তু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। দেখুন আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, একটু লালচে হতেই আলু ভাজাগুলো কিন্তু এরকমভাবে তুলে নিচ্ছি। পটলগুলো কিন্তু ভেজে নেব। পটলগুলো দিয়ে আবারও স্বাদ অনুযায়ী এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো। ভালোভাবে কিন্তু এটাকে মিশিয়ে নেব। পটলটা একটু ভাজা হয়ে আসবে, এর জন্য একটু চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে পটলটা একটু লালচে হয়ে যায়। বেশিক্ষণ দেখুন চাপা ঢাকা দিয়ে রাখবো না, একটু লালচে হয়ে গেলেই চাপা ঢাকাটা তুলে নেব। এই কারণেই, তাহলে কিন্তু পটলটা একদম জলসা হয়ে এর থেকে জল বেরিয়ে যাবে। পটলগুলো ভাজা হয়ে যেতেই কিন্তু পটলটা তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে 1 থেকে 1.5 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা করে নেব। এর মধ্যে দেব 1 টেবিল স্পুন আদা বাটা। আদা বাটাটা দিয়ে দেখুন একটা গোটা টমেটো আমি টুকরো করে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেখুন নরম হয়ে গেছে, গলেও গেছে। এরপর যে জল ছড়ানো শুকনো করা গোবিন্দভোগ চালটা আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা দিয়ে ভালো করে কিন্তু এটা এই তেলের সাথে একটু ভেজে নেব। বেশ কিন্তু চালটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কটকট করে একটু আওয়াজ হলেই কিন্তু বুঝবো চালটা আমাদের ভাজা হয়ে গেছে। চালটা একটু ভাজা হয়ে যেতেই এর মধ্যে আগে থেকেই যে পেস্ট করা মশলাটা করে রেখেছিলাম, জিরে, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে সেই পেস্টটা কিন্তু ঢেলে দিচ্ছি। এটা বেশ মশলার সাথে চালটা মিশিয়ে নেব। আর অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু করবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখানে এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ, কেন আগে আমাদের আলু এবং পটলে কিন্তু আমরা লবণ দিয়ে ভেজেছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। সুতরাং সেটা মাথায় রেখেই কিন্তু আমাদের লবণ আর হলুদের পরিমাণটা মিশিয়ে নিতে হবে। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে সামান্য জল ঢেলে দেব। মিশিয়ে নিচ্ছি।
রেখেছিলাম সেইগুলো কিন্তু দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে খুব ভালো করে আলু, পটল, চাল একসাথে মিশিয়ে নেব। পটল, আলু সমস্ত কিছু সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন এখানে ঢেলে দেব জল। এটা দেখুন খুব বেশি কিন্তু ঝোল হবে না, এটা কিন্তু মাখা মাখা এবং ঝরঝরে হবে। যেরম ঠিক আমাদের চাল পটল আমরা করব ঝরঝরে কিন্তু মুড়িঘণ্টের মতনই এটা তৈরি হবে। তার জন্য এবং পটল আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে, তাই পরিমাণ মতন অবশ্যই জল দেবেন যতটা চাল সিদ্ধ হওয়ার জন্য আমাদের লাগবে। এবার আমরা এখানে চাপা ঢাকা দিয়ে দেব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। চাপা ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু মোটামুটি চালটা সিদ্ধ হয়েছে এবং পটল আলুও সিদ্ধ হয়ে গেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা মিষ্টি দিইনি, চালটা সিদ্ধ অবধি অপেক্ষা করছিলাম। এরপর যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু ভালোই লাগবে, এর জন্য দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি। আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন। দেখুন ভাজা কাজু এবং কিশমিশটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী কিন্তু ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমরা আবার একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের চালটা কিন্তু আস্তে আস্তে সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবং সমস্ত কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। চাল পটল কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এই সময় এবার এখানে সবশেষে দিয়ে দেব 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা যদি শেষে দিই তাহলে কিন্তু সুন্দর মিষ্টি গন্ধ থাকবে। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। ঘি আর গরম মশলা দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাপা ঢাকা দিয়ে রাখবো, যাতে স্মেলটা সুন্দরভাবে এই চাল পটলের মধ্যে ঢুকে যায়। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব লাগবে গোবিন্দভোগ চাল দিয়ে এই চাল পটলের রেসিপি। নিরামিষ দিনে একঘেয়েমি পটলের স্বাদ বদলাতে কিন্তু এই চাল পটলের রেসিপি কিন্তু অপূর্ব লাগবে খেতে। যারা এখনও অবধি করেননি তারা কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন। অনেক পুরনো এই রেসিপি কিন্তু খুবই ভালো লাগবে খেতে। কেমন লাগলো আজকের এই চাল পটলের রেসিপিটি অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিলে আমার সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথম যাবে। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।